মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও কিন্তু মানুষ বিশ্বাসঘাতকতা করে। মানুষ গভীর ভালোবাসাও আবার গোপন রাখে। আবার প্রতারণার ইচ্ছে নিয়েও মানুষ মুখ ফুটে বলে দেয় ভালোবাসি। মানুষ থাকবো বলেও আবার হারিয়ে যায়, আবার চলে যাচ্ছি বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ আলোর পাশাপাশি অন্ধকারও পাশে থাকে। কেউ ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকো। মানুষ মায়া কান্না কেঁদেও আবার ডিপ্রেশনে হাসে। এজন্য মানুষকে চেনা খুব কঠিন। সত্যি কঠিন বটেই মানুষকে চেনা। মানুষে মানুষে তফাৎ, ভিতরে বাহিরে তফাৎ, কথায় কাজে তফাৎ, তফাৎ মন কিংবা তফাৎ মনুষ্যত্বে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করছি। তো আম্মু বাসায় নেই, আমার ছোট বোনও বাসায় নেই। আম্মু আর ছোট বোন বেড়াতে গিয়েছে। তো আমি, আব্বু আর আমার ছোট ভাই ছিল, যার জন্য আর ওই রকম আমার রুটি বানানো লাগবে না। তো এখানে অল্প কিছু রুটি বানাবো আর সকালে চা করব আর আব্বুর জন্য ডিম পোস্ট করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এখন এই পর্যায়ে বলে দিচ্ছি, আপনারা যারা আমার ভিডিওর অংশ জুড়ে আছেন, আমার ভিডিওর কথা বা আমার ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর আমি কিন্তু ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, নয়তো আপনাদের দেখতে ভালো লাগবে না। আস্তে আস্তে বানাচ্ছিলাম আর কি। আমার সকালবেলাটা তো এইভাবেই কাটে। আপনাদের সকালবেলাটা কিভাবে কাটে একটু কমেন্ট করে জানাবেন তো। আম্মু বাসায় না থাকলে না বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, কেমন যেন একটুও ভালো লাগে না বাসায়, খুবই একা একা লাগে। তো কি করার, একা একা লাগলেও কাজ করতে হবে যেহেতু আব্বু বাসায় আছে। আর আম্মু থাকলে না আমাদের রান্না বান্না খুবই লেট হয়। আপনাদের তো আগেই বলেছিলাম আমার আম্মু সব কিছু লেট করে আর আমি একটু তাড়াহুড়া করে সব কিছু রান্না বান্না শেষ করে ফেলি। তো এই তো এখানে আমাদের 3 জনের 6টা রুটি বানিয়েছিলাম। তো এই তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর সাথে রুটিগুলা সেঁকতেছিলাম আর কি। আর এই কয়দিন না আমি রাতে খুবই তাড়াতাড়ি ঘুমাই পড়ি আর একদম সকাল বলতে 7টা কিংবা 8টায় উঠি, যার জন্য সকাল সকাল উঠে নাস্তা করে ফেলি সবার জন্য। নিজের অগোছালো জীবনটাকে না এখন একটু আস্তে আস্তে গোছানোর চেষ্টা করতেছি। আর সবসময় কাজে বিজি থাকি, যার জন্য রাতে আর কি ঘুম বেশি পাই। রাতে বলতে এই 10টা কিংবা 11টা বাজলে আমার চোখে ভীষণ ঘুম আসে। এখানে একটা চুলা আমি অফ করে দিয়েছিলাম বিকজ পানিটা বেশি গরম হয়ে গিয়েছিল আর রুটিগুলা সেঁকতেছিলাম, হয়তো রুটিগুলা পুড়ে যেতে পারে, যার জন্য আর কি চুলাটা অফ রেখেছিলাম। তারপর আবার অন করে এখন পানিটা আবারও গরম করেছি, তারপর আর কি চা পাতাটা দিয়েছি। আমি না 2টা চুলা একসাথে কখনো ব্যালেন্স করতে পারি না। তো আমি না কখনো দুধটা পরিমাণ মতো দিতে পারি না চামচ দিয়ে, যার জন্য মিনি প্যাকগুলাই আমি ইউজ করি আর কি। চামচ দিয়ে দিতে গেলে কি হয়, আমার দুধটা একদম বেশি পড়ে যায়, নয়তো একদম কম পড়ে যায়, যার জন্য আব্বুকে বলেছিলাম যে একসাথে অনেকগুলা মিনি প্যাক আনতে। তো আব্বু মিনি প্যাকগুলাই এনেছিল। তো এই তো এখানে আমি চাটা বানিয়ে ফেলতেছি। তো আজকে এই ফার্স্ট টাইম আমি এত কিছু শেয়ার করতেছি। আমি কিন্তু সচরাচর চা বানানোটা কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি না, আজ ভাবলাম যে শেয়ার করি। তো আপনারা কিভাবে চা বানান একটু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখানে আমি আমার সকালে নাস্তার জন্য নিয়ে নিচ্ছিলাম চা আর রুটি।
এই তো নাস্তা শেষে আমি আমার রুমের বিছানাটা গুছিয়ে নেই। আর আজকের ব্লগটা কিন্তু একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে না তারা প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করবেন। তো এই তো এখানে আমি আমার বিছানাটা গুছিয়ে ফেলেছি আর অফ ক্যামেরাতে ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলেছি। তো এই তো এখন আমি রান্না বান্নার কাজে চলে যাব। তো এই তো সকালবেলা যেইগুলা নাস্তা বানিয়েছিলাম ভোরে ছিল ওইগুলা এখন ধুয়ে নেব আর কি। তো আজকে আর তেমন কিছু রান্না করব না, জাস্ট মাছ ভুনা করব আর আগের কিছু তরকারি ছিল ওইগুলা গরম করব আর কি। আমার কাছে মনে হয় যে থালা বাসন ধোয়াটা একটা কঠিন কাজ, যেটা আমার একটুও ভালো লাগে না। আমার বোন বাসায় থাকলে তো ওরে দিয়ে সব কিছু ধোয়াতাম আর কি, থালা বাসনগুলা। তো ও যেহেতু নেই যার জন্য এগুলা আমারই করতে হচ্ছে। তো আজকের ব্লগে আমি সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত কি করেছি সেটাই আজকে শেয়ার করেছি। আর সব কিছু তো ভিডিওতে দেখানো পসিবল না, তাহলে তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আপনাদেরও দেখতে মন চাইবে না। আর সারাদিনের ব্যস্ত সময়টা আমার এইভাবেই কেটে যায়। আমি চেষ্টা করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু শেয়ার করতে গেলেও আবার দেখা যায় যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, যার জন্য মনে হয় যে আপনারা দেখতেও চাইবেন না এত বড় ভিডিও। এই তো আমি সব কিছু ধুয়ে নিয়েছি, তারপর মাছও ভিজিয়েছিলাম। তো মাছটা যখন ছেড়ে দিয়েছে বরফটা তখন আমি ধুয়ে এখানে লবণ, মরিচ, হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো মাছ ভুনা তো সবাই রান্না করতে পারেন, যার জন্য আমি আর আজ ওই রকমভাবে শেয়ার করব না। আর আমার না এইরকম ভিডিওতে সাথে কোনো একটা মিউজিক না দিলে আমার একটুও ভালো লাগে না। আমি সবসময় স্যাড টোনই দেই, আর আমার ব্লগগুলো একটুও ভালো লাগে না সত্যি বলতে। এইরকম ব্লগ দিও যে আমি এত দূর আসতে পারবো কখনো ভাবতে পারিনি। আমার কাছে এই যে এত দূর আসাটাও অনেক কিছু। তো যাই হোক, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তো প্যানে সয়াবিন তেল দিয়েছিলাম। সয়াবিন তেলটা গরম হওয়ার পর যেই মাছগুলা আমি মাখিয়ে নিয়েছিলাম ওইগুলা দিয়ে দিচ্ছিলাম। তো এই তো এখানে আমি মাছগুলো আর কি ভেজে নেব। আর যখন কিছু রান্না করতে মন চায় না তখন আমি প্রায় সময়ই মাছ ভুনাটা বেশি করি, কারণ মাছ ভুনাটা একটা সিম্পল রান্না বান্না। আর আমি তো আগেই বলেছিলাম যে আগের দিনের কিছু তরকারি ছিল ওটাই গরম করব, তো মুখির তরকারিটা গরম করব। আর সারাদিনের ব্যস্ত সময়টা আমার এইভাবেই কেটে যায়। আর সন্ধে হলে তো কয়েকটা স্টুডেন্ট পড়ানো লাগে, দেন এইভাবেই আমার লাইফটা এখন কাটতেছে। আর সব সময় আমি এই প্যানটাই ইউজ করি। এই প্যানে মাছ ভাজি করলে বা যে কোনো ভাজি করলে এই প্যানে লেগে যায় না আর কি, যার জন্য এটাই সব কিছু করা হয়। আর আমি সব সময় পুরনো কিছুতেই রান্না বান্না করতে পছন্দ করি যেন লেগে না যায়। আর আমার আম্মু নতুন কিছু ইউজ করতে দেয় না, উনি সবসময় এগুলা গুছিয়ে রাখবে আর কি। আর আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি মাছ ভুনাটা এত ডিটেলসে শেয়ার করব না, বিকজ মাছ ভুনা সবাই রান্না করতে পারে। এই তো আমি মশলাটা কষিয়ে এখন মাছগুলো আর কি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকেও একটু হালকা করে কষিয়ে তারপর পানি দিয়ে দেব আর কি। তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আগেই আজকে আমি কিছু মরিচ দিয়ে ফেলেছি। আমি সবসময় এইভাবেই মাছ ভুনাটা করি। তো আমার মাছ ভুনা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।